তো আমরা সবাই রেডি ট্রেন বাঙালি খাবার খালি নিয়ে যেতেই পারতাম কি সুন্দর আমি দেখালাম হে গাইস গুড মর্নিং। তো কালকে রাত্রে এসে শুয়ে পড়েছিলাম, তারপরে খুবই টায়ার্ড লাগছিল, একটুখানি গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে, 8:30 মতো বাজে। তো পাপা গেছে ওয়াশরুমে, আমি আর মা এখন এটা জাস্ট চেঞ্জ করে একটা জাস্ট ক্যাজুয়াল ড্রেস পরে খেয়ে এসে তারপরে ফ্রেশ হয়ে স্নান করে চেঞ্জ করে যাব, মানে বেরিয়ে যাবো। আমি আজকে আমার ডক্টরের কাছেও যাবো, আমার ব্রেসেসগুলো আবার রিমুভ হবে। তো আগের দিন বলেছিল যে আমি একবার কল করে বলবো, ল্যাব পার্সন কল করতে হবে, কারণ আমার রিটেনার্স দিতে হবে। তো সেই রিটেনার্সদের জন্য একবার ম্যামকে কনফার্ম করতে হবে যাওয়ার পথে, কারণ সকাল দিন সন্ধ্যে 6টায়, তো আমরা আরামসে পৌঁছে যাবো। তো দ্যাটস দ্যাট। আমাদের ওয়েস্ট সাইডেও একবার যেতে হবে, কারণ আগের দিন মা ভুল করে একই কুর্তি দুটো নিয়ে এসছে, দুটো ডিফারেন্ট সাইজের। সেটা বিলিং করার সময় খেয়াল করিনি, বাড়িতে এসে দেখছি যে দুটো সেম, তো সেটা চেঞ্জ করে অন্য কিছু একটা নেবো। সো ইয়া, এখন প্যাকিং সিচুয়েশন দেখো, সব এলোমেলো, ওখানে ড্রেসেস প্যাক করবো লাগেজে, তো সেটা কিছু করে নিই, তারপরে চেঞ্জ করে ব্রেকফাস্ট করে আসি। সো লাস্ট ডে দিস ভিউ। তো আমরা এখন রেডি, জাস্ট ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য মা আসছে। তো চলো এখন ব্রেকফাস্ট করে আসা যাক। নিচে জুতোটা রেখে গেছিলাম, চলে এসছি। সেকশন কেস আবার তো এখন এখানে আমরা খাবার যেটা বুফেতে সার্ভ করেছি সেটা হচ্ছে তোমার কোল্ড সার্ভ করেছে, আর হট যেগুলো আছে সেখানে মেনু দিয়ে দিয়েছে। আমরা অর্ডার করলাম সসেজেস অ্যান্ড পুরি। সো এখন পুরি এসছে, খাওয়া দাওয়া ডান। এখন আমরা একটু ভিউটা এনজয় করবো, তারপরে স্নান করে বাড়ি। ভজন করেছে দেখো, হ্যাঁ দেখো এখন ভাটা চলছে, মাছ এখানে ভাটা আসে। এই দেখো চিনতে পারছি শার্টটা, এই শার্টটা কার? এটা বোথ সাইডে দুইজন। হ্যাঁ মলে তো দেখছিলি না শার্টটা, না না এইটা নেওয়াই যাবে না। হলুদ একটা, এবার আজকে আসার সময় যাওয়ার সময় ওই হলুদ ওটা চেঞ্জ করে হলুদ নিয়ে আসবো। বাচ্চাগুলো ভয় লাগবে, বাচ্চাগুলো বড় ব্যাপার। ওখানে কি সুন্দর মাছ ধরছে, ওখান থেকে আসলাম, যে আমার সাথে বসে আছে। তো এখন আমরা সেই জায়গাটাতে আবার বসে আছি, আর এই জায়গাটা না পুরো বুকিং করা রয়েছে। কালকে আমরা ফোর্ট রায়চকে গেলাম, সেটা পুরোটাই বুকিং, আর এই গঙ্গাপুরীটাও পুরোটা বুকিং রয়েছে, ওয়েডিং আছে আজকে। তো আজকে বিকেলবেলা থেকে মানে দুপুরে লাঞ্চ থেকে ওরা বুকিং আছে। তো এখানে থাকবে, গঙ্গাপুরীতে থাকবে ছেলেরা, আর ফোর্ট রায়চকে ওখানে অনেক ব্যাঙ্কুয়েট আছে, তো ওখানে পুরো মেয়েদের ফ্যামিলির বুকিং আছে। তো এখানে হয়তো সঙ্গীত ফুড পার্টি অ্যান্ড অল হবে। কি করছে? নতুন গাছের চারা দেখো, এখানে ডাকগুলো ওখানে দাঁড়িয়েছিলাম, কি সুন্দর লাগছে আমার এই ডাকগুলোর আওয়াজ।
এই গেটে ঢোকার মাঝখানে একটা পাবলিক রোড আছে। বাবা চলে দেখে আসি কি আছে, আমরা যাচ্ছি। আমরা বেরিয়ে রাস্তাঘাট থেকে আসলাম, এখানে নামা যাবে এই জন্য। খুবই নোংরা, সবাই স্নান ঠান নিয়ে ফটো তুলেছে। মা আমাকে একটা এরকম গান ডেডিকেট করে। আমরা ঢুকলাম শর্টকাট, সুন্দর এই জায়গাটা। আমরা এখন রেডি। আমি দেখতে পাচ্ছ মায়ের ড্রেস পরেছি, এটা মা প্রথম দিন আসার সময় এসে পড়েছিল। মাও রেডি। তো এখন আমরা যাব, চেক আউটের টাইম হয়ে গেছে। সব প্যাকড বাই সেই উইন্ডো ভিউ। খুবই রিল্যাক্সড হয়ে গেছে আমরা সবাই এখন। সো ইউ আর রেডি ফর ওয়ার্ক। চলো এখন এটাকে এখন নিচে পাঠাতে হবে। মা নিচে চলে গেছে, পাপা টিভি দেখছে, দেখো আওয়াজ পাচ্ছ? সো ইয়া, ইট হ্যাজ বিন গ্রেট। চলো তো পাপা পার্কিং এর ওখানে আছে, আমি আমার আসলাম কিটা দিতে। তো একবার ভিউটা দেখে আর একবার দেখে বাইক করে চলে যাবে। আঙ্কেলও আসছে, আঙ্কেলের ওখান থেকে রাজবাড়িটাকে ট্রাই করতে আসে। লাভ ইউ। মাইনে পুরো ফুল আর্টিস্ট। ভীষণ আওয়াজ দিচ্ছে, নিজের কিছু ফেলে যাচ্ছে। এই জায়গার গাছটা বাইকটা খুব সুন্দর, আগে সিঁড়ে দেখো এরকম বেশ পঞ্চায়েত বসে এরকম গাছের পাশে। তখন আমরা আঙ্কেলের জন্য ওয়েট করছি, তো আমরা এখন এখানে একটু বসি। পাপা আসছে, সব লাগেজে ব্যাগগুলো নিয়ে চলে এসেছে। বাবার সাথে যাত্রার একটা নিয়েছে, বাকি সব এখানে পিছনে ছেড়ে চলে এসছে। তো এখানে বসেছিলাম, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আঙ্কেল এসে গেছে। গুমোট, কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা ভীষণই গুমট একটা ব্যাপার। রাজস্থানের হিসেবে মতো লাগে বলো। আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। মা পাপা আসছে, আমরা ভিতরে যাবো, আমরা চেঞ্জ করবো, একটু খেলে খাবো, তারপরে যাবো ডক্টরের কাছে। আমরা ম্যানেজ করে এসেছি, লিটল শপে যাবো। আমার দিদির মেয়ের জন্য একটা দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। কি জন্য কটা জামা নেওয়া হলো, খুব কিউট হয়েছে। শপিং করা হয়ে গেছে, ওই যে এক্সচেঞ্জ করা হয়ে গেছে। মা কিছু লন্ড্রি নল নিল আর জুতো নিল। তো এখন পাপার রিসেপশনে এসেছি, দেখা যাক। কোর্টে এসেছি, মোমো অর্ডার করছি, দেখা যাক। যে আন্টির কথা বলছিলাম, আঙ্কেল আন্টি, তো আমি চলে এসেছি এখন আমার ডেন্টিস্টের ওখানে। তো তোমরা জানো আমি এতদিন ধরে মোর দেন 1 year আসছি এখানে। তো আমি ভাবলাম যে মিট করাই, কারণ আমার একটা দুটো সিটিংই বাকি আছে। তো শি ইজ মাই ডক্টর, অর্থোডন্টিস্ট, ডক্টর সুদেশনা। ইয়া, ডক্টর সুদেশনা। সো শি হ্যাজ বিন ভেরি কাইন্ড, ভেরি নাইস অ্যান্ড হ্যান্ড মি ভেরি নাইসলি। আমার অনেক কোয়েশ্চেন থাকে, এটা কীভাবে হবে, এটা কীভাবে হবে, এটা ঠিক হচ্ছে নাকি। সো শি টলারেটেড মি, থ্যাংক ইউ। শি ইজ আ ডিয়ার। অ্যান্ড দেন it is a dental studio, so he's Dr. Rahul. So Rahul Sirpani, yes, and he owns this place, and this is my clinic in Lake Town. Yeah, it's in Lake Town. Yeah, I'll put the number and everything niche. It's dental studio in Lake Town. So yeah, he's also very nice, and yeah. So you can connect us for any dental needs you need.
like implants or Invisalign or braces or crowns and bridges. Alright, thank you. এই যে ফাইনালি আমার ব্রেসলেটটা রিমুভ করবো। রাইট, আমারটা খুলে দিয়েছে, আমার নিজেরই অকওয়ার্ড লাগছে, এখন বেশি সাদা লাগছে দেখতে। থ্যাংক ইউ। হে গাইস, গুড মর্নিং। তো কালকে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, কারণ কালকে আমরা রাত্রে এসছি, ওখানে থেকে আসার সময় আমরা মলে কিছুক্ষণ ঘুরলাম। তোমরা দেখলে একটা আঙ্কেল আন্টির সাথে দেখা হয়েছিল। তো আমি তোমাদের যখন বলছিলাম না, যখন হায়দ্রাবাদ থেকে কলকাতা আসছিলাম, যে একটা আঙ্কেলই শুধু জানে মানে যে ঘুরতে যাওয়ার ট্রিপ ওটা ক্যান্সেল করাতে হবে মা বাবার। তো সেই আঙ্কেলের সাথে দেখা হয়েছিল, ওরা মলে ছিল। তোদের সাথে অনেকক্ষণ গল্প হলো, তারপর একটু শপিং মলে ঘুরলাম, একটা শার্ট কিনলাম, কারণ মা বাবারা পুরীতে ঘুরতে যাবে কিছুদিন পরে, তো সেখানের জন্য। আর সেটা আমি কিনেছি, কিন্তু পাপাও বলতে পারবে ছেলেদের সেকশন থেকে ফোন আসছে। আর তারপরে এসে অনেক টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, চিয়ার্স টু আ গুড ট্রিপ। খুব মজা হলো, মা বাবাও খুব এনজয় করেছে, খুব মজা পেয়েছে, অ্যান্ড সবাই একটু রিল্যাক্স। এখনও সবাই, সকাল 8:30 বাজে। তো এখন আমার অফিসে কিছু কাজ আছে, ওয়ার্ক ফ্রম হোম চলছে। তো চলো এখানেই ব্লগটাকে এন্ড করবো। জানি না নেক্সট যখন কোথাও কিছু বেরোবো বা কিছু করবো, তখন আমরা ব্লগটাকে করবো। আমার বাড়িতে আছে, একটু রেস্ট করবো কদিন, আর 2 সপ্তাহ পরে চলে যাবো, অ্যারাউন্ড জুন 8th 9th চলে যাবো। সো ইয়া, টিল দেন see you in my next vlog. Till then, goodbye, take care. ঠিক ভালো কথাটা বলাই হয়নি, আমার ব্রেসলেটগুলো খুলে দিয়েছে কালকে। সো ইয়া, জায়গাটা কেমন লাগছে আমার, ডিফারেন্ট লাগছে স্মাইলটা, সো ইট লুকস ডিফারেন্ট। অ্যান্ড ইয়া, অনেকদিন বছর পরে আমার ব্রেসলেটটা খুলেছে। সো আমার ডক্টরটা খুবই ভালো ছিল। কালকে একটু দেখালাম, কালকে এতটা এক্সস্টেড দেখতেও লাগছিলো, আর মানে টায়ার্ডও ছিলাম ভীষণ। বাট ইয়া, ফাইনালি এটা খুলে দিয়েছে, এতদিনের সাফার। এখন এটা রিটেনার্স অ্যান্ড অল মেজারমেন্টস লাগাতে হবে, রিটেনার্স ফর 1 more year। তো সেগুলোর জন্য যাবো। বাট ইয়া, ফাইনালি ফ্রিডম। The next day. ও সত্যি কেমন মানে এইসব করবি ঠিক আছে, ওর চুলগুলো সত্যি মানে বাবাকে দেখাবো। ইমা না, মেঘা না, মেঘা একদমই না। আঙ্কেল ফাঁকি মারে, ভিডিওতে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, না তুই বল। না 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 না, আঙ্কেল ফাঁকি মারে যোগা করতে গিয়ে, ও যোগা করে। না না, ঠিক আছে ঠিক আছে, ভালো করে। হ্যাঁ ভালো করে, খুবই ভালো করে। আঙ্কেল আন্টি দুজনেই ভালো করে। ভিডিওতে হ্যাঁ বল, কিছু একটা ভালো কিছু বল, বোর করিস না। সাবস্ক্রাইব টু মেগাজি। তুই যদি এইটাকে বোরিং বলিস না না, এটা ভালো করে আরেকবার বল। সাবস্ক্রাইব টু মেগাজি প্লিজ। আর তারপর লাইক শেয়ার, এগুলো কি বলি? মেঘাজি না, এমজি স্টাইল। এই খেয়ে দেখ, ও নাকি ব্লগ দেখে। কনফিউশন হয়ে গেছে। মেঘাজি এক্সক্লেমেশন মার্ক। আচ্ছা মেঘাজি এক্সট্রা। এমজি স্টাইল আই গেস ইনস্টাগ্রাম হ্যান্ডেল। হ্যাঁ, উফ ইয়েস, টেস্ট পাস্ট। আমি তো আইছি। দেখ এখানে কত ভ্যারাইটিস লোক। এই আইসক্রিম নেয়নি, এটা হচ্ছে কোল্ড কফি আইসক্রিম ছাড়া, সুগার ছাড়া। এর আবার আইসক্রিম ছাড়া, আর আমারটা নর্মাল বাচ্চা। তুই চিনি খাস না? ওকে, খাই না মানে কারণ ডায়াবেটিক, মানে টাইপ 1 টাইপ 2। 2000 years আছি later. কলকাতাতে, আর আমি বেশি একটা ব্লগ করছি না, মাথায় তেল দেওয়া, মুখটা একটু এক্সস্টেড লাগছে। তো বাড়িতে এসছি, বাড়িতেই থাকছি, বেশি একটা বেরোই না। ওয়ার্ক ফ্রম হোম চলছিল টিল 3rd of June, তো সেটা আজকে 3rd of June, তো আজকে শেষ হলো। আর আমি অনেক স্টেশনারিজ কিনেছি হায়দ্রাবাদ থেকে, তো সেগুলো তোমাদের দেখো। আমি ক্লে কিনেছি এখানে এসে অর্ডার দিয়ে অ্যামাজন থেকে, আর আমি হায়দ্রাবাদ থেকে অনেক স্টেশনারিজ কিনে এসেছিলাম। তো সেগুলো একটা হল আমি সেপারেটলি পরে দেখাবো কি কি কিনেছি হায়দ্রাবাদ থেকে। বাট এখন আমি কিছু স্টেশনারিজ নিয়ে বসেছি, এখন আমি বানাচ্ছি, তো আমি ভাবলাম তোমাদের একটু দেখাই। তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। আমি এগুলো বানিয়েছি, এটা একটা কোস্টার বানিয়েছি, অ্যান্ড এখানে ট্রেতে আমার পেন্টস অ্যান্ড এভরিথিং সব রেখেছি, কাগজ আছে, এটা বানিয়েছি। সো জাস্ট এটা আমার ফার্স্ট 3 পিসেস। তো আমি এখন আরও অনেক কিছু প্ল্যান করে গেছি, সো আমি সেগুলো বানাবো। তো এগুলো আমি সব জুয়েলারি নিয়ে এসেছি, আমি আংটি ফাংটি বানিয়েছি, ওগুলো ভালো হয়নি, সেগুলো আবার নতুন করে কিছু কিছু বানাবো। তো চলো এখন এগুলো বানানো যাক। তো আমি এখন একটা বোল মতো বানানোর চেষ্টা করছি, যেখানে আমি আমার জুয়েলারিজ এন্ড এভরিথিং রাখতে পারি। তো এই যে এই বোলটা নেব, এই বোলটার শেপে আমি আমার ক্লেটাকে এখন ক্লে নেবো। এই যে এটা হচ্ছে আমার ফেভিক্রিল মোল্ডেড ক্লে। তো এখানে 2 টাইপের আসে, একটা হার্ডেনার থাকে, একটা রেজিন থাকে, যে ব্লু আর একটা ভিতরে একটা রেড কালার, দুটো মিক্স করে বানাতে হবে। সো সেখানে আমি একটা গোল মতো বানাবো, যে বেলুন চাকে নিয়ে এসেছি, সেটা এর মধ্যে
ডালবো, এটাই হচ্ছে মেইন কাজ। এটা দেখো উপরে গোল্ডেন কোট তার একবার দিয়েছি, and I think it's looking beautiful. I like it. সো এখন এটাকে ছিঁড়ছি। এখন যেহেতু এখানে একটা মানে গ্লস পেপার মতো থাকে যেটার উপরে রাখলে না মানে উঠবে না, এটা শক্ত হয়ে যাবে না যখন আমি শেপটা বানাবো, তো নিচে রাখলে এটা লেগে যায়, তো এই জন্য এটার উপর রেখে বানাবো।